সুপ্রভাত বন্ধুরা, আজ ৮ অক্টোবর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রেশন কার্ডের গ্রাহকদের জন্য আরও এক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ১ নভেম্বর থেকে রেশন কার্ডে যুক্ত হতে চলেছে নতুন সামগ্রী। রেশন কার্ডে চালের সাথে সাথে ডাল, চিনি, লবণ দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার আরও একটি সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে চাল, ডাল, চিনি, লবণের সাথে সাথে সরষের তেল দেওয়া হবে রেশন কার্ড গ্রাহকদের। আগামী ১ নভেম্বর থেকে চালু হবে নতুন প্রকল্প। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সাথে আরও ঘোষণা করেন, এবার থেকে গ্যাসের সিলিন্ডার কিনলে ২৫০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে মহিলাদের। মুখ্যমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যের মানুষদের জন্য বড় একটি উপহার দেবেন মুখ্যমন্ত্রী। পশ্চিম কার্বি আংলং জেলার আমডুবা গ্রামে সংঘটিত হলো এক ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন ব্যক্তির, অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। নিহতরা হলেন ভরত কুমার বে, কাটি কিলিং পি এবং কাচাং টেরন পি। দুর্ঘটনায় জড়িত গাড়িটি হলো একটি পিকআপ ভ্যান। এই পিকআপটি উলুকুঞ্চি থেকে জিরি কিংডিংয়ের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় উল্টে যায়। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের ৫০০ মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারার অধীনে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত জনসাধারণ এবং গবাদি পশুর চলাফেরা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট গতকাল জারি করা এক আদেশে জানিয়েছেন, শ্রীভূমির ৪র্থ অসম ব্যাটালিয়ন এনসিসির গুলি চালনা মহড়ার জন্য আগামী ১১ অক্টোবর শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই নির্ধারিত সময়ে জনসাধারণ গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না। আশ্বিনের বৃষ্টিতে আবার একবার সড়কপথে বিড়ম্বনার মুখে বরাকের মানুষ। শুধু বরাক নয়, সমস্যার মুখে ত্রিপুরা, মিজোরামও। ভয়ঙ্কর হয়ে উঠেছে ৬ নম্বর জাতীয় সড়কের অসম মেঘালয় সীমান্তের রাতাছড়া। রবিবার থেকে রাস্তার ২ অংশের বেহাল অবস্থার জন্য টানা দুর্ভোগের শিকার হচ্ছেন ওই রুট দিয়ে যাতায়াত করা লোকজন। লরি ফেসে যাওয়ার ফলে ঘন ঘন থমকে যাচ্ছে যান চলাচল। ৬ নম্বর জাতীয় সড়ক বরাক উপত্যকার ৩ জেলাসহ পড়োশী রাজ্য ত্রিপুরা, মিজোরামের লক্ষ লক্ষ মানুষের জন্য লাইফলাইন। নতুন করে এই কথা বলার বা লেখার প্রয়োজন নেই। বৃহত্তর এই অঞ্চলের মানুষের কাছে এই রাস্তা কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই, কিন্তু তারপরও ভালো নেই এই রাস্তা। অন্তত পক্ষে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার সোনাপুর মালিডহর অংশের জন্য গত ৬ মাস থেকে রীতিমতো যন্ত্রণায় ভুগছেন বৃহত্তর এই অঞ্চলের মানুষ। পিতৃ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি। ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের। লক্ষ্মী পূজার দিন সকালে ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার কৈলাসহরের উত্তর গোবিন্দপুর ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। ত্রিপুরার ঊনকোটি জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রণধীর পাল, যিনি স্থানীয়ভাবে শ্যামল নামেও পরিচিত। জানা গেছে, এদিন সকালে বৃষ্টির জলে প্লাবিত উঠোন থেকে জল বের করার কাজ করছিলেন রণধীর পাল। অভিযোগ, সেই সময় ছোট ভাই সঞ্জীব পাল তাকে ধাক্কা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন হঠাৎই রণধীর পাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে কৈলাসহরে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতের ছেলে রাজীব পাল তার থানায় কাকা সঞ্জীব পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাজ্য সরকার গ্রামোন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ জীবিতে টাকার বিনিময়ে চলছে প্রকল্প বন্টন। এ নিয়ে মুখ খুলেছেন আনিপুর নয়াটিলা জিপির একাংশ জনগণ।
সরকারের অবিলাসী প্রকল্প অরুণোদয় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় বন্টনে তীব্র অভিযোগ উঠেছে ওই জিপিতে। স্থানীয়দের দাবি, গণতন্ত্র যেন আর অবশিষ্ট নেই রাতাবাড়ি এলাকায়। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু জিপিগুলোতে সংখ্যালঘু মোর্চার নেতাদের দপদপানিতে নাবিশ্বাস উঠছে আম জনতার। আনিপুর নয়াটিলা জিপির জনগণের অভিযোগ অনুযায়ী সরকারি কর্মীদের দেখা না মিললেও কিছু দলীয় কর্মী এবং মধ্যস্থতাকারী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রেই গড় থাকা সত্ত্বেও কিছু পরিবার একাধিকবার এই সুবিধা নিতে হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন আনিপুর নয়াটিলা জিপির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অসমের রাজনীতিতে নতুন বিতর্কের আগুন জ্বেলে দিয়েছে কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ মামলা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, রাজ্য সরকার খুব শীঘ্রই এই মামলার তদন্তকারী বিশেষ দল অর্থাৎ এসআইটির রিপোর্টের সরসংক্ষেপ এবং কিছু নির্বাচিত সংযুক্ত নথি জনসমক্ষে প্রকাশ করবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই রিপোর্টে এমন কিছু তথ্য আছে যা গোটা দেশকেই চমকে দিতে পারে। তিনি বলেন, গৌরব গগৈ শুধু কংগ্রেস সভাপতি নন, তিনি লোকসভার উপনেতাও। তাই তার প্রকৃত চরিত্র দেশবাসীর সামনে আসা প্রয়োজন। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত 17 ফেব্রুয়ারি গঠিত হয়েছিল এসআইটি। পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখ এবং তার সহযোগীদের কার্যকলাপ খতিয়ে দেখার জন্য দেওয়া হয়েছিল দায়িত্ব তদন্ত দলটিকে। মন্ত্রিসভার প্রস্তাবে উল্লেখ করা হয়, শেখের সঙ্গে গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবান গগৈয়ের যোগাযোগ রয়েছে। বিহারের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে সোমবার। তারপরেই শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধনের মধ্যে আসন নিয়ে দর কষাকষি চাপ তৈরি শুরু হয়ে গেল। বিজেপিকে বার্তা দিয়ে প্রশান্ত কিশোরের দলের সঙ্গে সমঝোতা করার জল্পনা ভাসিয়ে দিল চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি। অন্যদিকে বিরোধী জোটের বড় দল আরজেডির উপর আসন নিয়ে চাপ বাড়াতে শুরু করল সিপিআইএমএল, লিবারেশন এবং কংগ্রেস। বুধবার দিল্লিতে কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিটির বৈঠক, কিন্তু গতকাল দুপুর পর্যন্ত গোটা 10 আসন নিয়ে তেজস্বী যাদবের দলের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি কংগ্রেস। আবার লিবারেশনও নতুন তালিকা তৈরি করে মঙ্গলবার তেজস্বীর হাতে তুলে দিতে চলেছে। ফলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও শাসক বিরোধী দুই জোটেই আসন নিয়ে টানাপোড়েন অব্যাহত। চিরাগের দল চাইছে শাহাবাদ অঞ্চলে 40টি আসনে লড়াই করতে। অন্যদিকে বিজেপি এবং নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল চিরাগদের 25টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এমতাবস্থায় প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে দলের সঙ্গে সমঝোতা করার দরজা খোলা রাখল অনুদা প্রয়াত রামবিলাস পাসওয়ানের হাতে গড়া দল। রামবিলাসকে বিহারের রাজনৈতিক মহলে হাওয়া মুরগ বলে অভিহিত করা হয়। আচমকা চিরাগ যেভাবে পিকের সঙ্গে সমঝোতার রাস্তা খোলা রাখার বার্তা দিয়েছেন, তাতে অনেকেই তার মধ্যে বাবার রাজনীতির কৌশলের ছাপ দেখছেন। 2 দিনের মাথায় আবার 30 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ ধরা পড়ল বাজারিচড়ার চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে। গতকাল গৌহাটি থেকে 12 চাকার লরিতে করে ট্রান্সপোর্ট সামগ্রী ত্রিপুরার আগরতলায় পৌঁছার পথে গাড়িটি দলবল নিয়ে তল্লাশি চালান গেইট ইনচার্জ প্রণব মিলি। এতে লরির ভিতরে থাকা 12টি ইলেকট্রনিক ট্রান্সফরমার বক্সের ভেতর থেকে 3000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ এসকফ উদ্ধার করা হয়েছে, যার কালোবাজারি মূল্য 30 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানিয়েছে পুলিশ। এই কাণ্ডে লরি চালককে আটক করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ রইস, বাড়ি বিহারের মতিহারিতে। পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।